ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হয়ে আসলেন, আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল বানালেন, তাকে ওইভাবে গড়ে তুললেন। ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমার কাবা শরীফকে আমি আবার তুমি পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাড়ি তাআলা কোথায় তোমার ঘর? কাবার অস্তিত্ব কোথায়? কাবার ভিত্তি কোথায় আমি তো জানি না, কোথায় আমি নির্মাণ করব? এখানে তো বালুর কারণে এটা মাটির নিচে চাপা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবার জায়গা চিহ্নিত করে দিলেন, দেখাই দিলেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সহযোগী হিসেবে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাম হেল্পার হয়ে গেলেন। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন। ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, কাবা শরীফের নির্মাণ শেষ হয়ে গেল, এবার আল্লাহ নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, পাশে যে জবলে আবি কুবাইস, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্ববাসীকে তুমি হজ করার জন্য দাওয়াত দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি ডাক দেই, এখানে কোনো মানুষ নাই, কোন এলাকার মধ্যে জনবসতি নাই, কে আমার আওয়াজ শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার। যারা যারা হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত তাদের কানে আওয়াজ পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যারা বর্তমানে, অর্থাৎ তখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই দিনে ওই তারিখে যত মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায়, ওই জাহানের এই জমিনের যে সব জায়গার মধ্যে মানুষ বসবাস করত দুনিয়ায়, তারা এবং যারা সন্তান মায়ের পেটের মধ্যে ছিল তখন তারা, এবং যারা মায়ের পেটেও আসে নাই, দুনিয়াতেও ভূমিষ্ঠ হয় নাই, রূহের জগতের মধ্যে ছিলাম আমরা যারা, তখন ছিলাম রূহের জগতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের মানুষের কানে পৌঁছাই দিলেন। এক নম্বর যারা তখন জীবিত দুনিয়ায়, দুই নম্বর যারা মায়ের পেটে সন্তান, তিন নম্বর যারা রূহের জগতে তখন ছিল। কিয়ামতের দিন সন্ধ্যার পর্যন্ত যাদের জন্ম হবে, শেষ মানুষ পর্যন্ত যারা রূহের জগতে ছিল, সবার কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম, ডাক দেওয়ার, এলান করে দেওয়ার দায়িত্ব তোমার, তোমাকে আমি নির্দেশ দিলাম, তাদের কানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তুমি এলান করে দাও, হজের দাওয়াত দাও বিশ্ববাসীকে। তোমার এই দাওয়াত পেয়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পায়ে হেঁটে হেঁটে এবং ঘোড়ার উপর সওয়ার হয়ে, উটের উপর সওয়ার হয়ে, এবং যুগের পরিবর্তনে বিভিন্ন বাহনের মাধ্যমে মানুষ আমার ঘরের হজ করার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আবিদ। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, ইব্রাহিম, সমস্ত মানুষের মাঝে তুমি হজের এলান করে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, মানুষ পায়ে হেঁটে আসবে এবং কেউ দুর্বল উটের উপর সওয়ার হয়ে আসবে। কিসের উপর সওয়ার হয়ে? দামির, দুর্বল উট। তো দুর্বল উটের উপর সওয়ার হয়ে এত লম্বা পথ যাবে কেমনে? যখন উট নির্বাচন করে তখন দুর্বল নয়, এত দূর যেতে যেতে দুর্বল হয়ে যাবে যে। ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ তোমার এই আহ্বান শুনে, তোমার এই এলান শুনে হজ করার জন্য আমার ঘরের মধ্যে চলে আসবে। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম
মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীশুন ওয়া ইব্রাহীমু সুম্মা আমালিকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু وعبد الإله ابن الزبير لقد بنى وعبد الإله ابن الزبير لقد بنى بناء لحجاج وهذا متمم بناء لحجاج وهذا মুতাম্মিমুন। বোয়ালখালী উপজেলার অন্তর্গত খরন্দীপ মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র জিলহজ মাসের আজ 5 তারিখ অতিবাহিত হয়ে এখন 6 তারিখ চলছে আমাদের দেশে। এই মোবারক মাসের মোবারক মুহূর্তে, মোবারক রজনীতে, মোবারক দিনে পবিত্র হজ এবং পবিত্র কোরবানি এই দুই মহান ইবাদতকে সামনে নিয়ে কিছু জরুরি নসিহত এবং শরীয়তের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য সাথে মাদ্রাসার যারা কৃতি ছাত্র রয়েছে তাদের পুরস্কার বিতরণ এবং যারা হাফেজে কোরআন হয়েছে আরো বিভিন্ন বিভাগে যারা সফল কাম হয়েছে তাদের মাঝে পুরস্কার বিতরণ, সাথে এলাকাবাসী এবং প্রবাসীদের জন্য দোয়ার নিয়তে আজকে এই মোবারক অনুষ্ঠান মাদ্রাসা কর্তৃপক্ষ ইন্তজাম করেছেন। আমাদের দক্ষিণ চট্টগ্রামের বড় বড় এদারার, বড় বড় দ্বীনি প্রতিষ্ঠানের অনেক বড় বড় ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরামকে দাওয়াত করা হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই তশরিফ এনেছেন, অনেকের বয়ান আগে হয়েছে, আমার পরেও বয়ান হবে। আল্লাহ তাআলা মাদ্রাসা কর্তৃপক্ষের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন। যে সব নেক নিয়তে আজকের আয়োজন, সব নেক নিয়তকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করুন এবং তার উপরে অফুরন্ত খাইর ও বরকত নাযিল করুন। এই মোবারক মজলিসের বরকতে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করুন। আমাদের মা বাবা, আসাতেজা, বিশ্ব মুসলিম সকলের গুনাহ আল্লাহ তাআলা মাফ করুন।
আমি খুতবা এবং দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র হজ সম্পর্কিত কোরআনের কয়েক জায়গা থেকে আয়াতে কারিমা এবং কয়েকটি হাদিস শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করলাম। কারণ এই দিনগুলোতে জিলহজ মাসের 7 তারিখ থেকে আমাদের এখানে এই রাত হলো 6 তারিখের রাত, সৌদি আরবে 7 তারিখের রাত। আজকেই সমস্ত হাজী সাহেবান মক্কা শরীফ থেকে আপন আপন বাসা থেকে ইহরাম পরিধান করে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে জোহরের নামাজের পর হেরম শরীফের মধ্যে যে কোন একজন খতিব সাহেব হাজীদের উদ্দেশ্যে বয়ান দিয়েছেন। 7 তারিখ জোহরের পর বয়ান দেওয়ার নিয়ম আছে। এমনি মাসআলা মতে 8 তারিখ সকালবেলা মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, কিন্তু ইদানিং হাজী সাহেব বেশি, মুআল্লিমদের হিমশিম খেতে হয়। তাদের প্রতি মুআল্লিমের আন্ডারে হাজার হাজার হাজী। এই জন্য সুবিধার্থে তারা কাল সকালের অপেক্ষা না করে 8 তারিখ সকালের অপেক্ষা না করে সন্ধ্যার পর থেকে রাতের বেলা থেকে হাজীদেরকে মিনাতে নিয়ে যান। হজের আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়ে গেছে। 8 তারিখ মিনাতে থাকবেন, 9 তারিখ সকালবেলা আরাফাতের মাঠে যাওয়ার নিয়ম। সেখানেও কিন্তু আগের রাতে নিয়ে যাওয়া হয়, আগের রাত থেকে যাওয়া শুরু হয়, সকালবেলাও অনেকে পৌঁছেন। আরাফাতের মাঠে 9 তারিখ দ্বিপ্রহরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এর মধ্যেও কেউ পৌঁছতে না পারলে রাতের ভিতরে সুবহ সাদেকের আগে আগে আরাফাতের মাঠে সব হাজীকে পৌঁছতে হবে। আরাফাতের মাঠে একটু সময়ের জন্য না পৌঁছতে পারলে তার হজ হবে না। তারপর মুজদালিফাতে যাবেন, মুজদালিফাতে রাত যাপন করে ফজরের নামাজ আদায় করে আবার মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। 10 তারিখ সকালবেলা মিনাতে গিয়ে জমরাতের মধ্যে শয়তানের উদ্দেশ্যে পাথর মারবেন হাজী সাহেবা। তারপরে কোরবানি করবেন, তারপরে মাথার চুল মুন্ডাবেন বা কাটবেন। এরপরে মক্কায় গিয়ে তাওয়াফ করবেন, ফরজ তাওয়াফ, তাওয়াফে জিয়ারত। তারপর আবার মিনায় এসে আপনার 11-12 তারিখ অবস্থান করবেন। প্রতিদিন শয়তানকে পাথর মারবেন, তারপরে মক্কায় চলে যাবেন। হজের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যাবে। এইগুলো হজের টাইম, হজের দিন। হজ আমাদের ইসলাম ধর্মের 5 স্তম্ভের এক স্তম্ভ। হজ আমাদের ইসলাম ধর্মের 5 স্তম্ভের এক স্তম্ভ। ইসলাম ধর্মের স্তম্ভ কয়টি? আওয়াজ দিয়ে বলুন। 5টি। 1 নম্বর ঈমান, তাওহীদ, রিসালাতের সাক্ষ্য প্রদান। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর হজ করা।
5 নাম্বার রমজান মাসের রোজা রাখা। এই 5টি আমাদের ইসলাম ধর্মের স্তম্ভ। এই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মৌলিক খুঁটি ইসলাম ধর্মের এই 5টি জিনিস। এখান থেকে কোনটি নাই, তার ইসলাম অপূর্ণাঙ্গ। তো 5 স্তম্ভের এক স্তম্ভ হলো হজ। হজ আরবি শব্দ। হজ শব্দের অর্থ হলো জিয়ারত করা, জিয়ারতের ইচ্ছা পোষণ করা, যে কোনো জিনিসের। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট কয়েকটা দিনের মধ্যে নির্দিষ্ট জায়গাতে উপস্থিত হয়ে নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার নাম হলো হজ। আবারও বলছি, শরীয়তের পরিভাষায় হজ বলা হয় কাকে? বছরের নির্দিষ্ট কয়েক দিনের মধ্যে নির্দিষ্ট জায়গাতে গিয়ে সুনির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করার নাম হজ। নির্দিষ্ট দিন এইগুলো, নির্দিষ্ট জায়গা মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা। নির্দিষ্ট কাজ মক্কায় আল্লাহর ঘরের তাওয়াফ, মিনায় অবস্থান, আরাফাতে অবস্থান, মিনায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ, মুজদালিফাতে অবস্থান, তারপরে আপনার কোরবানি করা, মাথার চুল মুন্ডানো, আল্লাহর ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার সাঈ, ইহরাম তো আছেই, কোরবানি। এই সমস্ত কাজের সমষ্টির নাম হলো হজ। এইগুলো আবার নির্দিষ্ট দিনে করতে হবে। এই নির্দিষ্ট দিনগুলোতে ওখানে না গিয়ে পরে আপনি মাসের পর মাস ওখানে গিয়ে উপস্থিত থাকলেও হজ হবে না। আর ওখানে নির্দিষ্ট জায়গাতে না গিয়ে আপনি বাংলাদেশের কোন জায়গাতে, চট্টগ্রামের কোন এলাকায়, বোয়ালখালীর কোন গ্রামে উপস্থিত হয়ে আপনি এইগুলো করলে হজ হবে না। আর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গাতে গিয়ে ওই কাজগুলো করা লাগবে। এটাকে শরীয়তের পরিভাষায় হজ বলা হয়। এই হজ আমাদের ইসলাম ধর্মের 5 স্তম্ভের এক স্তম্ভ বললাম, রোকন। রোকনের মর্যাদা হলো ফরজের আরো উপরে। ফরজ তো আছেই, আরো উপরে। যেমন ইসলাম ধর্মের মধ্যে এর বাইরে আরো অনেক ফরজ কাজ আছে নাকি নাই? বলেন আপনারা, আরো অনেক ফরজ আছে নাকি নাই? অনেক ফরজ কাজ আছে, কিন্তু সেগুলোকে ইসলামের রোকন বলা হয় নাই। রোকন যেগুলো, এগুলো ফরজ হয়ে ফরজের আরো উপরে, আরো বেশি মর্যাদা। এবং এই হজ যে ফরজ, এটা কোরআন দ্বারা প্রমাণিত। হজ যে ফরজ, এটা সহিহ বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। হজ ফরজ, এটা বিশ্ব মুসলিম, বিশ্বের সমস্ত ওলামায়ে কেরাম, 4 মাযহাবের সমস্ত ফুকাহায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরামের ঐক্যমত, হজ ফরজ, কারো দ্বিমত নেই। সাথে এখানে হজ ফরজ হওয়ার পিছনে আপনি যুক্তিও, লজিকও দেখাতে পারবেন। যুক্তিও বলে আল্লাহর ঘরের হজ করা সামর্থ্যবান মানুষের উপর ফরজ হওয়া চাই।
ইসলামের দলিল কয়টি? চারটি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। হজ এটা যে ফরজ কোরআন দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত, ইজমা তথা উম্মতের ঐক্যমত দ্বারা প্রমাণিত এবং কিয়াস তথা যুক্তি দ্বারাও প্রমাণিত। কোন আয়াত দ্বারা হজ ফরজ প্রমাণিত? আয়াতটা আমি প্রথমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাকের হক, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর হক মানুষের উপর, হিজ্জুল বাইত আল্লাহর ঘরের জিয়ারত করা। কোন মানুষের উপর? মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই মানুষের উপর যে মানুষ আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম। তাহলে বুঝা গেল হজ সমস্ত মুসলমানের উপর ফরজ নয়। হজ ফরজ হবে ওই মুসলমানের উপর যার মধ্যে বেশ কয়েকটি শর্ত পাওয়া যাবে। এক নম্বর শর্ত তো হলো মুসলিম হওয়া। অমুসলিমের উপর হজ ফরজ নয়। অমুসলিমের উপর কোন আমল ফরজ নয়। অমুসলিমের জন্য কোনো বিধান নাই। তার জন্য প্রথম বিধান হলো ঈমান এবং ইসলাম ধর্ম গ্রহণ করা। বাকিগুলো আসবে একটার পর একটা। তাহলে হজ ফরজ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি হতে হবে? মুসলিম। যদি কেউ মুসলিম না হয় তার উপর হজ ফরজ নয়। দুই নম্বর, ওই মুসলিম বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক। না বালেগ কোটিপতি হলেও তার উপর হজ ফরজ নয়। তাই না বালেগ সন্তান যদি মা বাবার সাথে হজে যায়, বড় লোক ইদানিং অনেকে পুরা ফ্যামিলি নিয়ে হজ উমরায় যায় কি যায় না? আলহামদুলিল্লাহ, এটা এখন আমাদের দেশে শুরু হয়েছে। অন্য দেশে আরো আগে থেকে ছিল। পুরা ফ্যামিলি নিয়ে, ফ্যামিলির সব মেম্বার নিয়ে হজ উমরায় যাচ্ছেন। এখানে ছোট বাচ্চারা না বালেগ, এরা যদি মা বাবার সাথে হজ করে, বালেগ হওয়ার পর হজ ফরজ হলে তাদেরকে আবারও করতে হবে। বলে আমি না আমার বাবার সাথে হজ করে আসলাম 6 বছর বয়সে। হ্যাঁ করেছো, তখন তুমি নাবালেগ ছেলে, সেটা দ্বারা ফরজ আদায় হয় নাই। বালেগ হওয়ার পর তোমাকে আবার করতে হবে। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হলো আকেল হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, জ্ঞানী এবং আপনার আকল বুদ্ধিওয়ালা মানুষ হতে হবে। যে মানুষের আকল নাই, পাগল, এরকম মানুষ কোটি কোটি টাকার মালিক হলেও তার উপর হজ ফরজ নয়। আকল হওয়া লাগে। হজ ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হলো হজে যাওয়ার জন্য তার আর্থিক সঙ্গতি থাকতে হবে। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে সেই পরিমাণ টাকা পয়সা তার কাছে থাকতে হবে। এবং যে কয়দিন উনি হজে থাকবেন, 1 মাস থাকবেন, 40 দিন থাকবেন, তার ঘরে তার যে পরিবারের সদস্য আছে এদের 1 মাস 40 দিনের জন্য খরচের টাকা তাদেরকে জোগাড় করে দিতে হবে। এরপরে উনি হজে যাবেন। তো হজে যাওয়া আসায় যে পরিমাণ টাকা পয়সা লাগবে ওই পরিমাণ টাকা পয়সা তার থাকতে হবে। মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য আরো একটা শর্ত আছে। মহিলা একা হজে যেতে পারে না, হয় স্বামীর সাথে যাবে। স্বামীও যাচ্ছেন, স্বামীর সাথে উনিও যদি যায় তাহলে ওনার শুধু নিজের টাকা হলে চলবে। স্বামী নিজে যাচ্ছে,
স্বামীর টাকা ওনাকে দিতে হবে না, অথবা নিজের বাপ মায়ের সাথে যাচ্ছে, ওরাও যাচ্ছে, এই মহিলাও যাচ্ছে, নিজের খরচ থাকলে যথেষ্ট। যদি মহিলা হজ ফরজ হয়েছে, তার বাবা, স্বামী, ভাই, রক্ত সম্পর্কীয় যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, এইরকম কেউ নাই যার উপর হজ ফরজ হয়েছে, ওরা গরিব, মহিলার কাছে টাকা আছে। এখন এই মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য শুধু নিজের খরচ থাকলে হবে না, সাথে আরেকজন যে নিয়ে যাবে, যাকে নিয়ে যাক রক্ত সম্পর্কীয় থেকে, ওর উপর তো হজ ফরজ হয় নাই, ও টাকা দিয়ে যাবে না, মহিলাকে তার টাকাও দিতে হবে। এবং ওই মহিলা ইদ্যতকালীন সময়ে না থাকতে হবে। স্বামী মারা গেলে মহিলাদেরকে ইদ্যত পালন করতে হয় কি হয় না? হয় কি হয় না? কতদিন বলেন তো কেউ? স্বামী মারা গেলে মহিলাদেরকে যে অবস্থান করতে হয়, ইদ্যত পালন করতে হয়, শরীয়তের পরিভাষাগুলো আমাদের জানতে হবে। ইদ্যত পালন করতে হবে কতদিন? 4 মাস 10 দিন। মারহাবা। এটা এমন ফরজ বিধান, এই টাইমে হজ করতেও যেতে পারবে না, ওমরাতেও যেতে পারবে না। এটা হলো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত। কোন মহিলাকে যদি স্বামী তালাক দেয়, তখন ইদ্যত কত? না, এখানে ব্যাখ্যা করে বলতে হবে। ওই মহিলার যদি পেটে বাচ্চা থাকে, যতদিন বাচ্চা প্রসব না করবে ততদিন ইদ্যত। বাচ্চা খালাস হওয়ার পর ইদ্যত শেষ, যে কয়দিন লাগে। আর যদি পেটে বাচ্চা না থাকে, তখন দেখতে হবে এই মহিলার মাসিক হয় কি হয় না। যদি মাসিক হয় তাহলে 3 মাসিক পর্যন্ত তার ইদ্যত। যদি মাসিক না হয়, বিভিন্ন কারণে মাসিক না হতে পারে, বয়স বেশি হয়ে গেল মাসিক হয় না, যদি মাসিক না হয় যে কারণে হোক, মাসিক আর ব্লাড তার দেখা যায় না, তখন সেই মহিলার ইদ্যত, স্বামী যদি তাকে তালাক দেয়, সেই মহিলার ইদ্যত হলো 3 মাস। কয় মাস? 3 মাস। 90 দিন বলে আমাদের পরিভাষায়, উকিলদের পরিভাষায়। 3 মাস মানে চাঁদের মাসে 3 মাস, চাঁদের মাসে 3 মাস। এটা এই মহিলার জন্য। কিন্তু ওরা এটা শরীয়তের বিধান যেহেতু জানে না, বুঝে না, বলে স্বামী স্ত্রীকে তালাক দিলেই তার ইদ্যত হবে 90 দিন, 3 মাস। কিন্তু বললাম, তার যদি মাসিক হয় 3 মাস 90 দিন বললে হবে না, যতদিন তার 3 মাসিক শেষ না হয়। কোন মহিলাদের মাসিক নিয়মিত হলে 3 মাসও হয়ে যেতে পারে, যদি নিয়মিত না হয় 5 মাসও লাগতে পারে। কথা বুঝাচ্ছে? 6 মাসও লাগতে পারে। তাই শরীয়তের বিধানগুলো বিজ্ঞ আলেম থেকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। তাহলে মহিলার উপর হজ ফরজ হওয়ার জন্য সাথে কি লাগবে? সাথে মাহরাম পুরুষ লাগবে। বলে মহিলার এখন একা একা কোথায় না যায়, হজে কেন যেতে পারবে না? তো একা একা কোথায় না যায়, আমরা কি যাওয়ার জন্য বলছি? শরীয়ত বলছে মুসাফাতে সফর 48 মাইল এবং তার চেয়ে দূরের পথে মহিলারা মাহরাম ছাড়া বের হওয়ার অনুমতি নাই, যেতে পারবে না। কাছে হলে যাওয়া যায়, মহিলা মিলে যেতে পারবে। কিন্তু ওই পরিমাণ সফর, যে পরিমাণ সফরে গেলে নামাজ কসর করতে হয়, 4 রাকাত ওয়ালা ফরজ নামাজ কয় রাকাত হয়? 2 রাকাত হয়ে যায়। ওই পরিমাণ সফর মহিলা একা করতে পারবে না, শরীয়তের আইন। মুসলমান হলে মানতে হবে। হজ ফরজ হওয়ার জন্য শারীরিক
শারীরিক সুস্থতা লাগবে, পঙ্গু অন্ধ মানুষ, এদের উপর হজ ফরজ নয়। এদের উপর যদি টাকা পয়সা হয়ে যায় তাহলে বদলি হজ করাবে, নিজে যেতে পারবে না যেহেতু মাজুর। এবং রাস্তা নিরাপদ থাকতে হবে। দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে বা যে দেশ পার হয়ে যেতে হবে সেই জমানায় তো স্থলপথে সফর ছিল, এখন আকাশ পথে যায়। মাঝখানে যদি যুদ্ধ হয় তাহলে নিরাপত্তা নাই, তখন যাওয়া যাবে না। সুতরাং এই হজ হলো আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ, যেটা কোরআনের ওই আয়াত দ্বারা প্রমাণিত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা নয়, বহু হাদিস দ্বারা প্রমাণিত। যেমন ওই হাদিসের তরজমা করেছি, যে হাদিসে রাসূল বলেছেন ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নাম্বার তাওহীদের রিসালাতের স্বীকৃতি প্রদান করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার যাকাত আদায় করা, 4 নাম্বার হলো হজ করা, 5 নাম্বার রমজানের রোজা রাখা। এটা সহিহ হাদিস। এটা দ্বারা হজ ফরজ, বরং আরো উপরে ইসলামের রুকন, আরো মর্যাদাশীল ফরজ, এটা প্রমাণিত। এইভাবে আরো অনেক হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হজ, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এবং মনে রাখতে হবে হজ ফরজ ওই মুসলমানের উপর যার মধ্যে এই শর্তগুলো পাওয়া যাবে। জীবনে কয়বার? কথা বলে না। হজ ফরজ জীবনে কয়বার? শুধুমাত্র একবার। শুধুমাত্র একবার হলো হজ ফরজ। বাকি যত করবেন একবারের পরে সবগুলো হবে নফল। একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। হজ ফরজ জীবনে একবার, বাকি যতবার করবেন সবগুলো নফল। রোজা বছর 1 মাস ফরজ, যাকাত প্রতি বছর একবার ফরজ, নামাজ প্রতিদিন 5 বার ফরজ, ঈমান সর্ব অবস্থায় ফরজ। কথা বুঝাইতে পারলাম? এই দিক থেকে বলা যায় ঈমান সর্বাবস্থায় ফরজ। প্রত্যেকজন মানুষকে সর্বাবস্থায় ঈমানের হালতে থাকা ফরজ। এটা প্রতি মুহূর্তের ফরজ। এক মুহূর্তে ঈমান থেকে মানুষ খালি যেতে পারবে না। 2 নম্বর, প্রতিদিন 5 বার ফরজ। কি জিনিস? নামাজ। বছরে 1 মাস ফরজ রোজা, প্রতি বছর 1 বার ফরজ যাকাত, আর জীবনে 1 বার ফরজ হজ। রাসূল বলেন, হে লোক সকল, তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করা লাগবে? এর আগে এই মাসালা রাসূল ক্লিয়ার করেন নাই। হজ ফরজ, তোমরা হজ করো, এই কথা বলেছেন। তো রোজাও তো ফরজ, যাকাতও ফরজ, যেগুলো প্রতি বছর করতে হয়। তাই সাহাবী প্রশ্ন করলেন, হুজুর, হজ কি প্রতি বছর করতে হবে? রাসূল জবাব দিলেন না। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ওয়াফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই যে হজ ফরজ আপনি বললেন, এই হজ প্রতি বছর করা লাগবে কিনা? আল্লাহর নবী এইবার নীরব রইলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, ওয়াফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই হজ প্রতি বছর 1 বার করা লাগবে কিনা? 3 বার প্রশ্ন করার পরে নবীজি বলেন, আমি নীরব রইলাম, তুমি বারবার প্রশ্ন করো কেন? আমি নীরব থাকার অর্থ হলো তুমি প্রশ্ন করো না। আমি বলছি তোমরা হজ করো, জীবনে 1 বার করে বসে থাকো, আর করা লাগবে না। তুমি যে বারবার প্রশ্ন করলে, হুজুর, হজ প্রতি বছর করতে হবে কিনা? প্রতি বছর করতে হবে না, প্রতি বছর করতে হবে কিনা? তোমার প্রশ্নের জবাবে আমি যদি বলতাম নাম, লাউ কুলতু নাম, আমি যদি বলে দিতাম হা লা ওয়াজাবাত, তাহলে প্রতি বছর হজ করা তোমাদের উপর ফরজ হয়ে যেত। আমি
আমি হ্যাঁ বললে প্রতি বছর হজ করা তোমাদের উপর ফরজ হয়ে যেত। লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালা মাসতাতাতুম, আমি হ্যাঁ বললে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, কিন্তু প্রতি বছর হজ তোমরা করতে পারতে না। পারতাম? প্রতি বছর যদি হজ ফরজ করা হতো পারতাম নাকি? প্রতি বছর যাকাত দেওয়ার কথা বলে কয়জন মানুষ হিসাব করে যাকাত আদায় করে? 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়ার কথা বলে। 1 লাখের মধ্যে 2,500 টাকা যাকাত দেওয়ার কথা বলে, কয়জন মানুষ হিসাব করে যাকাত আদায় করে? আর যদি বলা হতো প্রতি বছর হজ করতে হবে, এখন তো 6-7 লাখ টাকা খরচ হয় একবার হজ করার জন্য। প্রতি বছর যদি হজ করা লাগতো তাহলে মানুষের কষ্ট হয়ে যেত। যারা ইমানদার নিশ্চয়ই তারা করত কষ্ট হলেও, আর যারা ঈমান দুর্বল তারা বলতো এত টাকা খরচ করে আমরা হজ করতে পারবো না। একবারও তো ঠিকভাবে করে না। একবারও কি ঠিকভাবে করে? আপনি আপনার এলাকায় বা আপনার পরিচিতদের মধ্যে আপনি জরিপ চালিয়ে দেখেন, নজর দিয়ে দেখেন, কত মানুষ হজ ফরজ হয়েছে হজ না করে মারা যাচ্ছে, আছে নাকি নাই? বহু মানুষ এমন আছে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, বলে আমার মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ে দিতে হবে, ছেলে উপযুক্ত হয়েছে তার জন্য বউ আনতে হবে, বাচ্চার জন্য বউ আনতে হবে, ঘর করে নেই ঘর করতে হবে, আমি এখনো চাকরি করি চাকরি থেকে অবসরে যেতে হবে। এই বাহানায় বাহানায় কত মানুষ হজ করে না। অথচ মাসালা জানে না, ছেলের জন্য বউ আনতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে, এগুলো কি হজের জন্য শর্ত? আর মিয়া তোমাকে বিয়ে করতে হবে এটাও জরুরি না, শর্ত না। তোমার উপর যদি হজ ফরজ হয়ে যায় তুমি বিয়ে করার আগে হজ করে আসো। মেয়ে বিয়ে দিয়ে হজে যাবে এটা তো পরের কথা, তোমার বিয়েরও শর্ত নাই। তোমার উপর যদি হজ ফরজ হয়ে যায় বিয়ে বাদ দাও, বিয়ে পরে করো, আগে হজ করে আসো। কারণ স্বাভাবিক অবস্থায় বিয়ে করা কি সুন্নতে মুআক্কাদা। যখন আর্থিক সঙ্গতি আছে, শরীরের চাহিদা এত বেশি বেড়ে যাবে, শাদী না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, এবং শাদী করলে বিবির হক ঠিকভাবে আদায় করতে পারবে নিশ্চয়তা আছে, শাদী না করলে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে, তখন বিয়ে করা ওয়াজিব হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় বিয়ে করা কি সুন্নতে মুআক্কাদা, কিন্তু হজ করা ফরজে আইন। ফরজে আইন এই জন্য বললাম নিজের বিয়ে করে হজে যেতে হবে, এটাও তো দেখার বিষয় না। হজ ফরজ হয়ে গেলে নিজের বিয়ের আগে হজ করে আসতে হবে। আমাদের এইদিকে ইন্দোনেশিয়া আছে না, ইন্দোনেশিয়াতে ছেলে মেয়ে দেখা হয়, ছেলে মেয়ে হজ করেছে কিনা, হজ করেছে কিনা। যেমন দেখা হয়, আগে বেশি দেখা হতো বিয়ের সময় মেয়ে কোরআন শরীফ পড়েছে কিনা, নামাজ জানে কিনা, এগুলো দেখার প্রয়োজন আছে নাকি নাই? পর্দা করে কিনা, মেয়ের মা পর্দা করে কিনা দেখার দরকার আছে নাকি নাই? কোরআন শরীফ পড়তে জানে কিনা, নামাজ জানে কিনা। আগে ছেলের মা, ছেলে সহ ছেলের বোন এরকম গেলে মেয়ে দেখার জন্য নামাজের মাসালা জিজ্ঞেস করতো, সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলতো, তুমি সূরা ফাতিহাটা তেলাওয়াত করো তো আমরা শুনি। ইদানিং কি বউ দেখতে গেলে সূরা ফাতিহা তেলাওয়াত করে শুনে? নামাজের ফরজ কয়টা জিজ্ঞেস করে? এইগুলো নাই। ইন্দোনেশিয়ার কথা বললাম, মেয়ে দেখতে গেলে ছেলের জন্য নেকাহের প্রস্তাব দিলে পর পক্ষ কোন পক্ষ বলে যে তোমাদের ছেলে হজ করে আসছে, আগে হজ করে আসতে বলো, তাকে তারপরে বিবাহের প্রস্তাব দাও। এরকম একটা রেওয়াজ হয়ে গেছে। তো বলতেছিলাম হজ জীবনে একবার ফরজ, এমন ফরজ যার উপর ফরজ হয়েছে সামর্থ্যবান মানুষ, যে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার মতো তার সক্ষমতা আছে, তার অর্থ কড়ি আছে, টাকা পয়সা আছে, সে যদি হজ না করে মারা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি না
আমি জানি না তার কি অবস্থা হয়, তার মৃত্যু কোন অবস্থা হয়। তার মনে চাইলে সে ইহুদি হয়ে মারা যাক, তার মনে চাইলে সে খ্রিস্টান হয়ে মারা যাক, এটা তার ব্যাপার। কত বড় কঠিন হুঁশিয়ারি বাণী। قال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو مرض حابس أو سلطان جائر فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। নবীজি বলেন যে মানুষের কাছে অর্থ কোটি আছে, হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, তার কাছে শারীরিক শক্তি আছে, যোগ্যতা আছে, আর্থিক সঙ্গতি আছে, এবং তার কাছে কোনো রোগ ব্যাধি নাই, বড় জটিল কঠিন কোনো রোগ নাই, জালেম শাহীর পক্ষ থেকে হজ করতে কোনো বাধাও নাই, অর্থাৎ হজ করার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। এই মুসলমান, এই ইমানদার যদি হজ না করে মারা যায়, নবীজি বলেন তার মনে চাইলে সে ইহুদি হয়ে মারা যাক, অথবা তার মনে চাইলে সে খ্রিস্টান হয়ে মারা যাক, এটা তার ব্যাপার। কত কঠিন কথা, কত কঠিন কথা। ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক কেন? ইহুদি খ্রিস্টানরা খানে কাবার শত্রু, দুশমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করার পর আহলে কিতাবকে ইসলামের দিকে দাবিত করার জন্য, আকৃষ্ট করার জন্য আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছেন 16-17 মাস। আজকে যে মসজিদ আকসা ইহুদিদের দখলে, তা আমরা মুসলিম জাতির প্রথম কিবলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন যে মসজিদে হারামকে, মক্কার কাবা শরীফকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেন। তখন আহলে কিতাব প্রশ্ন তুলল, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। মুসলমান এতদিন যে কিবলার উপরে ছিল, ওই কিবলা থেকে কোন জিনিস তাদেরকে ফিরাই দিল? মুহাম্মদ, আপনি এতদিন মসজিদ আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতেন, মসজিদ আকসা আমাদের কিবলা। আপনি আমাদের বিরোধিতা করার জন্য আপনি মক্কার মসজিদে হারামকে কিবলা বানিয়ে নামাজ আদায় করা শুরু করেছেন। আমরা আপনার ধর্ম মানি না, খানে কাবার শত্রু। তো যারা হজ না করে মারা যায়, তারাও মনে হয় এমন যে তাদের দিলের ভিতরে আল্লাহর ঘরের প্রতি দুশমনী আছে। এই কারণে রাসূল বলেন তার মনে চাইলে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, এটা তার ব্যাপার। আল্লাহর ঘরের হজ কত সৌভাগ্যের বিষয়, কত সৌভাগ্যের বিষয়। এটা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা প্রমাণিত ফরজ। এরপরেও এটা কত বরকতময় ইবাদত, কত বরকতময় ইবাদত। মহান রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ আমি নিজের চোখে দেখব। সারা জীবন যে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করি, যে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে আমরা ঘুমাই, যে বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে আমরা লাশ দাফন করি, মানুষ যখন মৃত্যু শয্যায় মুমূর্ষু হয়ে যায়, তখন শরীয়তের বিধান তাকে কি করে দাও? কিবলামুখী করে দাও। মারা গেলে তাকে কিবলামুখী করে দাও। কবরে দাফন করার সময় তাকে কিবলামুখী করে দাফন করো। ঘুমানোর সময় কিবলামুখী হয়ে ঘুমাও। নামাজ আদায় করার সময় তো কিবলামুখী হতেই হবে, ফরজ। এই কিবলা যার দিকে সারা জীবন আমি মুখ ফিরিয়ে নানা রকমের ইবাদত বন্দেগী করি, এই কাবা একবার নিজের চোখে দেখব। কাবার চারপাশে আমি স্লোগান দিয়ে দিয়ে লব্বাইক লব্বাইক বলে আমি ঘুরবো। মাকাম ইব্রাহিমে নামাজ আদায় করব, হাতিমে কাবার ভিতরে নামাজ আদায় করব। আল্লাহর ঘর দেখা মাত্র দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এটা বড় সৌভাগ্য না? বড় সৌভাগ্য। আপনাদের এই মসজিদ, সারা দুনিয়ার সমস্ত মসজিদ, 3 মসজিদ ছাড়া, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই 3 মসজিদ ছাড়া বাকি সব মসজিদগুলো বিভিন্ন মানুষের, সাধারণ ইমানদারদের হাতে প্রতিষ্ঠিত। আর কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের হাতে নির্মিত।
তারপরে নবীদের হাতে, তারপরে ওলিদের হাতে নির্মিত, বিভিন্ন আল্লাহর মকবুল বান্দাদের হাতে নির্মিত মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনের বরকতময় হাতে নির্মিত মসজিদ আকসা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে নির্মিত, আল্লাহর নবীদের হাতে। আর কাবা শরীফ কার হাতে? সর্বপ্রথম ফেরেশতাদের হাতে নির্মিত, তারপর আদম নবীর হাতে নির্মিত, সর্বশেষ হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে নির্মিত বর্তমান যে কাবা। সর্বমোট 10 বার কাবাকে নির্মাণ করা হয়, 10 বার। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীশুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু ওয়া আবদুল ইলা ইবনুজ জুবাইর লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। খানে কাবাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন আল্লাহর ফেরেশতারা। 2 নম্বরে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাম, 3 নম্বরে শীশ আলাইহিস সালাম, 4 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বরে কওমে আমালেকা সম্প্রদায়, 6 নম্বরে কুসাই, 7 নম্বরে আপনার জুরহাম সম্প্রদায়। কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু, তারপরে কুরাইশ 8 নম্বরে, 9 নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর, 10 নম্বরে হাজ্জাজ ইবনে ইউসুফ। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদামু ফাশীশুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকা কুসাইয়ুন কুরাইশুন সুম্মা যায়্যানা জুরহামু ওয়া আবদুল ইলা ইবনুজ জুবাইর লাকাদ বানা বিনাউন লিহাজ্জাজিন ওয়া হাযা মুতাম্মিমু। আদম আলাইহিস সালাম নিজের হাতে দ্বিতীয়বার নির্মাণ করলেন। এরপরে যাদের নাম বললাম, আদমের পরে শীশ, তারপরে ইব্রাহিম, তারপরে কওমে আমালেকা, তারপরে হচ্ছে কুসাই, তারপরে হচ্ছে কুরাইশ, তারপরে কবিলে জুরহাম, তারপর আব্দুল্লাহ ইবনে জুবাইর, তারপরে হাজ্জাজ ইবনে ইউসুফ। আদম আলাইহিস সালাম, তার আগে ফেরেশতারা যে কাবা নির্মাণ করেছিলেন, নূহ আলাইহিস সালামের বন্যার সময় সেটা মাটির নিচে চাপা পড়ে যায়, বালুর নিচে দেওয়াল ভেঙে যায় বন্যার পানির স্রোতে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবী হয়ে আসলেন, আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খলিল বানালেন, তাকে ওইভাবে গড়ে তুললেন। ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, আমার কাবা শরীফকে আমি আবার তুমি পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাড়ি তাআলা কোথায় তোমার ঘর? কাবার অস্তিত্ব কোথায়? কাবার ভিত্তি কোথায় আমি তো জানি না, কোথায় আমি নির্মাণ করব? এখানে তো বালুর কারণে এটা মাটির নিচে চাপা পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে খানে কাবার জায়গা চিহ্নিত করে দিলেন, দেখাই দিলেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সহযোগী হিসেবে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করা শুরু করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালাম হেল্পার হয়ে গেলেন। বাপ বেটা দুজনে মিলে আল্লাহর ঘর নির্মাণ করলেন। ঘর যখন নির্মাণ করা হয়ে গেল, কাবা শরীফের নির্মাণ শেষ হয়ে গেল, এবার আল্লাহ নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, পাশে যে জবলে আবি কুবাইস, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে বিশ্ববাসীকে তুমি হজ করার জন্য দাওয়াত দাও।
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে যদি ডাক দেই, এখানে কোনো মানুষ নাই, কোন এলাকার মধ্যে জনবসতি নাই, কে আমার আওয়াজ শুনবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ডাক দেওয়ার দায়িত্ব তোমার। যারা যারা হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত তাদের কানে আওয়াজ পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যারা বর্তমানে অর্থাৎ তখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওই দিনে ওই তারিখে যত মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় ওই জাহানের এই জমিনের যে সব জায়গার মধ্যে মানুষ বসবাস করত দুনিয়ায়, তারা এবং যারা সন্তান মায়ের পেটের মধ্যে ছিল তখন তারা, এবং যারা মায়ের পেটেও আসে নাই, দুনিয়াতেও ভূমিষ্ঠ হয় নাই, রূহের জগতের মধ্যে ছিলাম আমরা যারা, তখন ছিলাম রূহের জগতের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকারের মানুষের কানে পৌঁছাই দিলেন। এক নম্বর যারা তখন জীবিত দুনিয়ায়, দুই নম্বর যারা মায়ের পেটে সন্তান, তিন নম্বর যারা রূহের জগতে তখন ছিল। কিয়ামতের দিন সন্ধ্যার পর্যন্ত যাদের জন্ম হবে, শেষ মানুষ পর্যন্ত যারা রূহের জগতে ছিল, সবার কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছাই দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম ডাক দেওয়ার, এলান করে দেওয়ার দায়িত্ব তোমার, তোমাকে আমি নির্দেশ দিলাম, তাদের কানে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। তুমি এলান করে দাও, হজের দাওয়াত দাও বিশ্ববাসীকে। তোমার এই দাওয়াত পেয়ে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পায়ে হেঁটে হেঁটে এবং ঘোড়ার উপর সওয়ার হয়ে, উটের উপর সওয়ার হয়ে, এবং যুগের পরিবর্তনে বিভিন্ন বাহনের মাধ্যমে মানুষ আমার ঘরের হজ করার জন্য পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এই ঘরের মধ্যে হাজির হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আবিদ। ওয়াজ্জিন ফিন্নাসি বিল হজ, ইব্রাহিম সমস্ত মানুষের মাঝে তুমি হজের এলান করে দাও। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, মানুষ পায়ে হেঁটে আসবে এবং কেউ দুর্বল উটের উপর সওয়ার হয়ে আসবে। কিসের উপর সওয়ার হয়ে? দামির, দুর্বল উট। তো দুর্বল উটের উপর সওয়ার হয়ে এত লম্বা পথ যাবে কেমনে? যখন উট নির্বাচন করে তখন দুর্বল নয়, এত দূর যেতে যেতে দুর্বল হয়ে যাবে যে। ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ তোমার এই আহ্বান শুনে, তোমার এই এলান শুনে হজ করার জন্য আমার ঘরের মধ্যে চলে আসবে। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম যে এলান দিয়েছিলেন, যে আওয়াজ দিয়েছিলেন, হজের ডাক দিয়েছিলেন, তখন যত মানুষ দুনিয়ায় ছিল আল্লাহ পাক তাদের কানে আওয়াজ পৌঁছাই দিলেন। যারা সন্তান মায়ের পেটে ছিল তাদের কানে আল্লাহ আওয়াজ পৌঁছাই দিলেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তখন রূহের জগতে ছিল সবার কানে আল্লাহ পাক আওয়াজ পৌঁছাই দিয়েছিলেন। সবাই আওয়াজ শুনেছে। এই আওয়াজ শোনার পরে যারা লব্বাইক বলে ওই ডাকের জবাব দিয়েছিল তারা হজ করার সুযোগ পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের যারা জবাব দিয়েছিল, জবাবি ভাষা কি? লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ শুনে যারা জবাব দিয়েছে লব্বাইক, তারা হজ করতে পারবে মওতের আগে আগে। যারা একবার লব্বাইক বলে জবাব দিয়েছে একবার হজ করবে, যারা দুইবার লব্বাইক বলেছে তারা দুইবার হজ করতে পারবে, তারা তিনবার, যারা তিনবার লব্বাইক বলে জবাব দিয়েছে তিনবার হজ তাদের তৌফিক হবে, যারা চারবার লব্বাইক বলে জবাব দিয়েছে তারা চারবার করতে পারবে, যারা তারা পাঁচবার, যারা 10 বার লব্বাইক লব্বাইক বলে জবাব দিয়েছে তারা 10 বার, যারা 20 বার লব্বাইক বলে জবাব দিয়েছে তারা মওতের আগে আগে 20 বার, যারা 50 বার জবাব দিয়েছে তারা 50 বার, যারা 100 বার জবাব দিয়েছে তারা 100 বার হজ করার তৌফিক পাবে মওতের আগে আগে। আমাদের পটিয়া মাদ্রাসার হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি কয়বার লব্বাইক বলেছিলেন আল্লাহই জানে।
জীবনে প্রতি বছর হজ, জীবনে প্রতি বছর হজ। কয়বার আমার সংখ্যা জানা নেই, এই জন্য বলতে পারতেছি না। 50-এর কাছাকাছি হবে, 50 বারের কাছাকাছি হবে। তাহলে বুঝা গেল ততবার হাজী শাহ হুজুর লব্বাইক 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 বলে জবাব দিয়েছিলেন। মুফতি আব্দুর রহমান শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি শেষ বয়সে প্রতি বছর হজ, প্রতি বছর 2 বার ওমরা, প্রতি বছর হজ, প্রতি বছর 2 বার ওমরা। কেমন সৌভাগ্য, কেমন সৌভাগ্য! আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। কাদের কাদের হজ করার নিয়ত আছে, আল্লাহর ঘর দেখার কাদের কাদের, কার কার আশা ভরসা আছে? হাত তুলেন, আল্লাহ কবুল করেন সবাইকে। আল্লাহ একবার নয় বারবার তোমার ঘরে জিয়ারত করার আমাদের তৌফিক দান করো। সমস্ত মুসলমানকে মওতের আগে আগে একবার হলেও হাজিরা দেওয়ার তৌফিক দান করো। বড় সৌভাগ্য। 6-7 লাখ টাকা আমরা বড় মনে করি, আল্লাহর ঘর এক নজর দেখলেই মনে হবে 20 লাখ টাকা আমার উসুল হয়ে গেছে। কিতাবে আছে আল্লাহর ঘর প্রথমে জীবনে যখন নজরে পড়বে সাথে সাথে যে দোয়া করব ওই দোয়া কবুল। আপনি 10 লাখ টাকা খরচ করে হজ করার জন্য গেলেন, আল্লাহর ঘর প্রথমে যখন নজর পড়বে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি 10 লাখ টাকা খরচ করে হজ করার জন্য আসছি, আমাকে তুমি 20 লাখ টাকার মালিক বানাই দিও। আল্লাহ কবুল করবে না? তো এত ভয় লাগে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর হজ ফরজ হয়েছে, অনেক মানুষের উপর হজ ফরজ, অনেক যুবকদের উপর হজ ফরজ, ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন টাকা পয়সা ইনকাম করে, অনেক মহিলাদের উপর হজ ফরজ। ইদানিং যে সমস্ত মহিলাদের বিয়ে হচ্ছে, আপনার 20 লাখ টাকা কামিন, 30 লাখ টাকা মোহর, 50 লাখ টাকা কামিন হচ্ছে কিনা বিয়ে? তো 50 লাখ টাকা কামিন হলে ওখানে আমি বললাম, আপনি বলতে পারেন এগুলো তো লেখা হয়েছে, সবগুলো উসুল হয় নাই, মানলাম। 20 লাখ টাকা কামিনের মধ্যে 10 লাখ টাকা তো উসুল হয়েছে। তো যে 10 লাখ টাকা মেয়ের হাতে উসুল হয়েছে অলংকার বাবদ, ক্যাশ টাকা বাবদ, তারপর হজ ফরজ হয় নাই? কি বলেন আপনারা? তার উপর কোরবানি ওয়াজিব হয় নাই? হ্যাঁ, অনেক কত বাহানা কোরবানি কথা বললে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। টাকা পয়সার দরকার নাই, বড় বড় মোবাইল আছে না, মোবাইল আছে নাকি নাই? এই যে বড় বড় মোবাইল, একটা অনেক মোবাইলের দাম 1,80,000 70,000, এইরকম একটা মোবাইল থাকলে হবে, আর টাকার দরকার নেই, তার উপর কোরবানি ওয়াজিব। শুধু একটা মোবাইল সেট থাকলে হবে 60-70-80,000 টাকার, তার উপর কোরবানি ওয়াজিব। কারো ঘরে যদি 20,000 টাকার 20,000 টাকার 60টা যদি মোবাইল সেট থাকে, আর কোনো টাকা পয়সার দরকার নেই, তার উপর কোরবানি ওয়াজিব। এগুলো জরুরি আসবাব নয়। মোবাইল বড় লাগে না কথা বলার জন্য, টেলিভিশন দেখার জন্য বড় মোবাইল লাগে, যায় কথা বলার জন্য বড় মোবাইল লাগে না, এত দামি মোবাইল লাগে না। তাই এগুলো হাজতে আসলিয়া নয়, জরুরি আসবাব নয়। যার কাছে বড় বেশি দামি মোবাইল আছে তার উপর কোরবানি ফরজ। আল্লাহ পাক আমাদের যে কথাগুলো বললাম সকলকে বুঝার এবং তার উপর আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আগে থেকে জানি, বারবার এখানে আসা হয়েছে আপনাদের খরণদ্বীপ এলাকার মাদ্রাসার আত্রাফের মানুষগুলো মাদ্রাসার খুব হিতাকাঙ্ক্ষী, খুব শুভাকাঙ্ক্ষী। এমনি মৌসুমী সভা হয়, আজকেও তো একটা বড় সভা হয়ে গেল। আমি মাদ্রাসার মোহতম সাহেব মৌলানা আহমদ বিন সালাম সাহেব, মৌলানা আব্দুল সালাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমাদের খুব দোস্ত মানুষ, ওনার সুযোগ্য সাহেবজাদা, ওনাকে বলতেছি তোমার তো আজকে একটা বড় সভা হয়ে গেছে, হুজুর দোয়া করবেন। তো এটা এলাকার মানুষের সহযোগিতায় আমাকে যতটুকু বলল, আজকে এই প্রোগ্রামের জন্য এলাকার অনেক বন্ধু বান্ধব অনেক টাকা পয়সা দিয়েছে। আজকে এই উপলক্ষে একজনে মসজিদের জন্য একটা আপনার কি বলে যে আইপিএস কিনে দিয়েছে, আরো কি কি আসবাব, জরুরি আসবাব আছে, সবগুলো এলাকার মানুষ খেয়াল করে। তো আপনারাও মৌলানা আহমদ বিন সালাম সাহেবকে খুব মহব্বত করেন যতটুকু আমি জানি, বিভিন্ন জনকে আজকেও বলছে। তো মাদ্রাসাকেও মহব্বত করেন, তাকেও মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই মহব্বতকে আরো বাড়াই দিন, মাদ্রাসার প্রতি এই আন্তরিকতাকে আল্লাহ পাক আরো বাড়াই দিন, এটাকে নাজাতের ওসিলা করুন। আমাদের জামি ইসলামিয়া পটিয়ার সদর মুহতামিম শাইখুল হাদিস, আমাদের সবার উস্তাদ মুফতি আহমদুল্লাহ শাহ হুজুর আসরের নামাজের পর কথা বলেছেন, আমি তখন আসছি।
হুজুর দোয়া করার সময় আমি শুনছি দোয়া করার মধ্যে বলেছেন আল্লাহ এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত তরক্কি দান করো। কারণ এটা বোয়ালখালী উপজেলার একটা মাদ্রাসা, বোয়ালখালীতে ওই ওয়াহাবিয়া মাদ্রাসা আছে দাওরা পর্যন্ত, কিন্তু অন্যান্য যে থানাগুলো আছে উপজেলাগুলো আছে আপনি দেখবেন প্রত্যেকটা উপজেলায় কয়েকটা বড় বড় দাওরা হাদিস মাদ্রাসা আছে। পটিয়াতে আমাদের পটিয়া সিরি মাওলানা হোসেন শাহ হুজুরের মাদ্রাসা অনেক পুরাতন, কৈগ্রাম আরো কত মাদ্রাসা আছে বড় বড়। এরকম ফটিকছড়িতে আপনার এই কি নাম বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় কয়েকটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। এই জন্য হয়তো হুজুরের দিলের মধ্যে একটা ইলহাম হয়েছে, হুজুর এভাবে দোয়া করেছেন। এলাকাবাসীর যে আন্তরিকতা, এই আন্তরিকতার কারণে আমরাও আশা করছি আপনাদের সহযোগিতায় মাদ্রাসার দ্রুত তরক্কি হয়ে যাবে। নতুন বিল্ডিং এর কাজ চলতেছে, শুরু হয়েছে, মাত্র 2 কোটি টাকা বাজেট। হ্যাঁ, এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করে যাচ্ছে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে নতুন বিল্ডিং এর কাজ হয়ে যাবে। মাদ্রাসার জন্য দোয়া করছি, মহতম সাহেবের জন্য দোয়া করছি। আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।